আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা সিএসএস এর ব্যাকগ্রাউন্ড ইমেজের রিপিট নিয়ে কাজ করব। মূলত কিভাবে আমাদের সিএসএস এর ব্যাকগ্রাউন্ড কে কন্ট্রোল করা যাবে সেই বিষয়টি নিয়েই আজকে আমাদের আলোচনা। এর আগের পরে আমরা দেখিয়েছিলাম কিভাবে ব্যাকগ্রাউন্ডে আমরা ইমেজ সেট করব সেই বিষয়টি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজের রিপিট আমরা কিভাবে দিব সেই বিষয়টি নিয়েই আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমরা আমাদের প্রজেক্ট ফাইলটি ওপেন করেছি। এখান থেকে একবার আমরা ব্রাউজার দিয়েও দেখে নেই আসলে কি করেছিলাম গত দিনে। তো আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ এনেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন। তো এখন আমার আজকের বিষয় হলো রিপিটের বিষয়। তো ব্যাকগ্রাউন্ড রিপিটের অনেকগুলো বিষয় আছে যেগুলো আপনারা ব্যাকগ্রাউন্ডকে কন্ট্রোল করতে পারবেন এগুলোর মাধ্যমে। তো এইখানে যে আমি ব্যাকগ্রাউন্ড দিয়েছি এটাও কিন্তু একটা অটোমেটিক রিপিট নিয়েছে। এটা যদিও আমাদের এখানে দেওয়া নেই, বাই ডিফল্ট একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছে। তো আমরা আগে ব্যাকগ্রাউন্ড রিপিট দেখি যে আসলে ব্যাকগ্রাউন্ড রিপিটে কী কী আছে। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড, এই যে এখানে দেখুন পেপারটি আছে ব্যাকগ্রাউন্ড রিপিট। তো এখানে আপনাকে বলে দিতে হবে রিপিট কোন দিকে হবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এখানে রিপিটে আমাদের কয়টা রিপিট আছে, চারটা রিপিট আছে, ঠিক আছে। তো একটা নর্মালি রিপিট আছে। তো এইটার আগে কাজ দেখি। দেখুন এখান থেকে রিফ্রেশ দিচ্ছি, দেখুন কোনো চেঞ্জ নেই। তার মানে ডিফল্ট হিসাবে ব্যাকগ্রাউন্ড রিপিট যে প্রপার্টি আছে সিএসএস এর, এর ভ্যালু থাকবে কি রিপিট। তো আমি যদি এখন এটাকে রিপিট এক্স করতে চাই, দেখুন এখান থেকে রিপিট এক্স যদি আমরা করি, তো দেখুন এই দিকে নিচে কিন্তু আর নাই, ঠিক আছে। এটা কিন্তু রিপিট এক্স এর ব্যাপারে। আর যদি আমরা রিপিট ওয়াই করি তাহলে কিন্তু এই দিকে রিপিট হবে, ঠিক আছে। তো এই বিষয়টা একবার দেখে নিই। দেখুন এখানে রিপিট ওয়াই, ওকে, সেভ দিলাম। দেখুন এই হলো বিষয়। আর একটা আছে এখানে দেখুন নো রিপিট। এটার মাধ্যমে আপনার যে ইমেজ থাকবে সেই ইমেজ শুধু একবারই কী হবে, ডিসপ্লেতে, ব্যাকগ্রাউন্ড ডিসপ্লেতে আসবে, এরা বাইরে কখনো আসবে না, ঠিক আছে। তো আপনি যদি এরকমও দিতে চান কোনো সমস্যা নেই, রিপিট করলেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো রিপিট করার একটা সুবিধা আমরা এখান থেকে দেখি, ব্যাকগ্রাউন্ড ইমেজ। দেখুন আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ কিছু ইমেজ ডাউনলোড করব। এখান থেকে উডেন দিয়ে দিই, উড, এবং আমি এটাকে কালার দিয়ে দিব একটু লাইট কালার। আমার ছোট ইমেজ দরকার, সাইজ দিব আইকন, কারণ আমরা ছোট ছোট ইমেজ নিয়ে কিভাবে, দেখুন এখান থেকে এটাকে নিতে পারি, দেখি কেমন হয়। তো ইমেজটাকে ওপেন করছি এখান থেকে। এই আমাদের প্রজেক্ট ফাইলে একে নিয়ে নিব, টিউটোরিয়ালস, ওয়েব ডেভেলপমেন্ট, সিএসএস। আমরা এখানে নিব না, যেহেতু আমাদের ইমেজ নামে ফোল্ডার থাকবে, এর ভিতরে আমাদের সকল ইমেজ আসবে। তো এটাকে এখানে নিয়ে নিচ্ছি, দেখুন। তো আমি একে নাম দিয়ে দিচ্ছি বিজি, সরি এটা এখান থেকে গুগল ইউজার কন্টেন্ট। তো আমি এটাকে লাইট শট দিয়েও নিতে পারি, কোনো সমস্যা নেই, লাইট শট, ওকে। এখান থেকে সিলেক্ট করছি আমি, দেখুন সেভ দিব। এখন এখান থেকে স্ক্রিনশট, দিস পিসি, টিউটোরিয়ালস, ওয়েব ডেভেলপমেন্ট, ইমেজ। তো আমি একে নাম দেব বিজি, বিজি ওয়ান দিলাম, জেপিজি ইমেজ সেভ হবে, ওকে। তো এখন আমি এইটাকে এখানে সেট করব। তো আমাকে প্রথমে যেটা করতে হবে, এই ইউআরএলটা চেঞ্জ করে দিতে হবে। আমরা সিএসএস এর ভিতরে নিয়েছিলাম, সিএসএস ফোল্ডার ছিল, সরি ইমেজ, এরপরে বিজি অন ডট জেপিজি ছিল, ঠিক আছে। তো একটা আউটপুটটা দেখে নেই, দেখুন এই যে আউটপুটটা কিন্তু এইটা আসছে, ঠিক আছে। তো এখন আমি এইটাকে যদি রিপিট দিয়ে দেই, দেখুন রিপিট দিলে এই জিনিসটা কিন্তু অনেক সুন্দর দেখাবে। তো এই যে দেখুন, তো এখানে একটা কালো দাগ আছে, এই ইমেজে এটা কালো দাগ আছে, এই কালো দাগ থাকার কারণে কিন্তু ওটা দেখাচ্ছে। এটা যদি কালো দাগটা না থাকতো, আমরা এটাকে কি করব, সিলেক্ট করব,
সিলেক্ট করার পরে একে আমরা ক্রপ করছি, এরপরে সেভ দিলাম। ওকে, এখন দেখুন এখানে কিন্তু এই থাকবে না। তো এই হলো বিষয়। দেখুন এখানে কিন্তু রিপিট দেওয়ার কারণে এই বিষয়টা এইদিকে আসছে, ঠিক আছে। তো এটা একটা খুবই সুন্দর একটা সিস্টেম। দেখুন একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা পেয়েছি। তো এই হলো বিষয় এখানে। তাহলে রিপিটের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় রিপিট, এইটা আমরা এখান থেকে ইউজ করতে পারছি। আরেকটা বিষয় হলো এই রিপিটটা আমরা এখানে সরাসরি যদি ইউজ নাও করি, তো এখানে যদি আমরা ইউজ করি তাহলেও কিন্তু হবে। এখানে নো রিপিট, দেখি এটা কি হলো, এখান থেকে রিপিট। ওকে, এখানে কাজ করছে না। যাই হোক, একসময় ছিল আমরা এভাবে ইউজ করেছিলাম, ইমেজ ইউআরএল পরে আমরা একসাথে নিয়ে আসছিলাম। তো এই হলো বিষয় রিপিটের ব্যাপার। আর এইটাকেই যদি আমরা এখন রিপিট এক্স করে দেই, একটা হাইফেন দিয়ে এক্স করে দিব, তাহলে কিন্তু এখান থেকে কি হবে, এই যে শুধুমাত্র এইটাতেই দেখা একটা সিরিয়ালে। এরপরে যদি আমরা রিপিট ওয়াই দেখাই, রিপিট ওয়াই দেখালাম, দেখুন এই যে, ঠিক আছে। এটা কিন্তু আমরা বডিতে ইউজ করছি। তো এইরকম আমরা কিন্তু অন্য যে কোনো ইমেজ নিয়ে আমরা এটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে, যেমন এইটা একটা সুন্দর ইমেজ, এইটাকেও যদি আমরা ইউজ করি, দেখুন এখান থেকে এটি ছোটো করে দিতে হবে। আমরা লাইট শট নিয়ে নিচ্ছি এখান থেকে, এরপরে এতটুকু ইমেজ নিব এখান থেকে এই পর্যন্ত, বা স্কোয়ার ইমেজ করে নিতে পারি। দেখুন এখান থেকে আমি BG2 ইউজ করছি। তো এখন আমাকে শুধু এখানে যে BG2 চেঞ্জ করে দিতে হবে। আমি ইমেজ নিলাম এখান থেকে চেঞ্জ, দেখুন এই যে, ঠিক আছে, অনেক সুন্দর একটা ডিজাইন আসছে। তো এইভাবে আপনি যে কোনো সুন্দর সুন্দর ছোট ছোট ইমেজকে নিয়ে এরকম ব্যাকগ্রাউন্ড করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর এখানে ব্যাকগ্রাউন্ড যে কোনো কালার দিতে পারেন, দিয়ে আপনার টেক্সটকে সেই সাথে, তো ব্যাকগ্রাউন্ড কালার যেন বা ব্যাকগ্রাউন্ডের ইমেজ যেন আপনার দেখতে অবশ্যই সুন্দর হয়, সে বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে। যেমন আমি এখানে হোয়াইট কালার যদি নিই, তাহলে আরও কিছু সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আসার কথা। তো এটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে উডেন দিয়ে দিলাম। উডেন দেওয়ার কারণে যাই হোক এইভাবে আস্তে আস্তে এই দিক থেকে যে হোয়াইট, এই দিক দিয়ে আস্তে আস্তে দেখতে দেখতে অনেক সময় অনেক সুন্দর শেপ আসবে, যেগুলো টাইলসের মতো দেখা যাচ্ছে। এটাকেও যদি আমরা ইউজ করি তাহলেও কিন্তু খারাপ হবে না। তো যাই হোক, এই বিষয়টা আসলে আপনারা যে যার মতো করে সাজাবেন। এইটাকে একবার আমরা একটু অ্যাপ্লাই করছি, দেখি এখান থেকে আমরা BG3 এটা নাম দিচ্ছি, এবং এইটা এখান থেকে এই নামটা শুধু চেঞ্জ করে দিব। এরপরে আমরা আমাদের ওয়েবসাইটে দেখে রিফ্রেশ দিচ্ছি, দেখুন এখানে একটা টাইলসের শেপ আসছে। তো আপনারা এখন যেটা ইউজ করবেন সেটা অবশ্যই আগে থেকে আপনার কন্টেন্টগুলোকে সাজিয়ে নিতে হবে। একটা ওয়েবসাইট করার জন্য আপনাকে প্রি প্ল্যান নিয়ে তারপরে করতে হবে। আপনার কী কী কন্টেন্ট লাগবে, কি ডিজাইন কী হবে, থিম আগে ডিজাইন করতে হবে, কোথায় থিমের ব্যাকগ্রাউন্ডে কী ইউজ করবেন, লোগো কী ইউজ করবেন, ব্যানার। তো এই সবগুলো বিষয় রিকোয়ারমেন্ট আগে হাতে নিয়ে তারপরে আপনাকে কি করতে হবে, ওয়েব ডিজাইনে নামতে হবে। এর আগে তো আপনি যদি নামেন তাহলে বিভিন্নভাবে ডিজাইন চেঞ্জ করতে হবে, তখন অনেক ঝামেলা হবে, ঠিক আছে। তো গুছিয়ে নিয়ে কাজ করাটা আসলে বেটার। আমরা সকলে এটাই করি, আগে গুছিয়ে নিই কন্টেন্ট কী কী থাকে, কী কী না থাকে, এই বিষয়গুলো আগে নিজেরা গুছিয়ে নিই। তো যাই হোক, এই হলো বিষয় রিপিট। আপনারা আমরা নেক্সট ক্লাসে ব্যাকগ্রাউন্ডের পজিশন নিয়ে দেখব, কীভাবে ব্যাকগ্রাউন্ড পজিশনের মাধ্যমে আমরা এই যে স্ক্রলিং করতে পারি, তারপরে আরও অনেকগুলো বিষয় আছে। তো আমরা আপনারা যারা নতুন আমাদের চ্যানেলে, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতে করে যেটা হবে সেটা হলো আমরা যখন ভিডিও আপলোড করব আপনার ইউটিউবে নোটিফিকেশন চলে যাবে। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।